হাতে পাটায় বাটা ভর্তার স্বাদই আলাদা। এই ভর্তার স্বাদের সাথে কোনো ভর্তাই পারবে না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের ভাইয়ারা, আপুরা আর আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, সেই দোয়াই করি, সেই কামনাই করি। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। এই তো আমাদের ছোট্ট পরিবারে দেখো, ছোট্ট বাবাটা খুব ভালো আছে, খুব দুষ্টুমি করতেছে। তাকে একেবারে কি নাজেহাল অবস্থা তার দেখো। কি ছিরিবিরি তার চেহারার হাল কি। মানে কি থেকে যে কি করবে সে নিজেও জানে না। এবার অসুস্থ হয়ে একদম চেহারাটা শেষ হয়ে গেছে। দেখো পাটায় বাটা ভর্তা মানে এর স্বাদ কি বলবো জিভে পানি এসে যায় আরকি। কি বলবো? এর বলার কোনো তুলনা নেই। মানে পাটায় বাটলে সেই ভর্তাটা খেতে যে এত পরিমাণে মজা লাগে, কি বলবো? যেকোনো জিনিস দিয়ে খাইতেই ভালো লাগে এটা। পিঠা বলো, চাপড়ি বলো, তারপর হচ্ছে খিচুড়ি, খুদে ভাত মানে হুম অনেক, অনেক, অনেক ধরনের আছে। সবকিছু দিয়ে খেতে খুবই ভালো লাগে। ভাত দিয়ে খেতেও ভালো লাগে। তো আমার যেহেতু ঠান্ডা লাগছে, আমার সর্দি লাগছে, জ্বর, এইজন্য আমি ভর্তা বাটা খাবো। এজন্য ভর্তাটা বাটাচ্ছি, বুঝেছো? তো এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ, দারুণ দারুণ হয়েছিল। এই তো ভর্তা বাটা দেখলেই তো জিভে পানি চলে আসে। মানে কি বলবো? আর এখানে ছিল পুঁটি মাছ ভাজা, আর ছিল আলু ভর্তা হবে, আর হচ্ছে সসপাতা ভর্তা। তো ভালোই লাগছে ভর্তা দিয়ে ভাত। একদম ঝাল করে ভর্তা বানানো হইছে। অ্যা মিষ্টি, মিষ্টি না, মানে অনেক ঝাল করে ভর্তাটা বানানো হইছে। এই ভর্তাটা খেতে দারুণ, দারুণ অসাধারণ। আর হচ্ছে যারা গ্রামে থাকে তারা তো পাটায় বাটে। আর এই পাটাটা হচ্ছে আমার মেজো বোন দিয়েছিল আমাকে। মানে বলছে যে, "তুমি তাহলেই করবে। পাটায় বেটে ভর্তা বানাবে।" এজন্য আমার মেজো বোন কিনে দিছে। আর ওই দেখো স্যার এসে পড়েছে। মানে ওকে ধরেই রাখতে পারতেছি না। এমন একটা পরিস্থিতি। ও হচ্ছে ওখানে পাটার ভেতরে যাবে, ওগুলো নাড়বে। এরকম মানে বাচ্চা ধরে রাখা যে এত পরিমাণে কষ্ট কি বলবো? মানে কোনো কাজ করতে দেবেই না। কোনো কাজ করতে গেলেই সেটাকে নিয়ে মানে খামচা-খামচি লাগিয়ে দেয়। মানে কি বলার কিছুই নেই। মানে খুবই কষ্ট হয়, বুঝতে পারছো? তারপরও করতে হয় কাজ। আর কি করব বলো? আর না আদিলকে মনে করো সামলানো খুবই কষ্ট হয়ে গেছে। ও তো খায় না ঠিকমতো। ওর শরীর স্বাস্থ্য একদম মানে স্বাস্থ্য বেশি নেই। একদম শেষ হয়ে যাচ্ছে। আর হচ্ছে খাওয়া-দাওয়া একদম বন্ধ করে দিছে। এরপরে যে দেখো ভর্তার লুক, ফাইনাল লুকটা। ওটা সসপাতা, এটা পুঁটি মাছ, আর এটা হচ্ছে আলু ভর্তা। ওহ! এটা খেতে দারুণ ছিল। সাথে তরকারিও ছিল। তো রান্না করব চলো তোমাদের দেখাই। ভর্তাটা কিন্তু দারুণ হয়েছে, তাই না? হ্যাঁ, হবেই তো। পাটায় ভর্তা বাটা ব্লেন্ডারে যদি করতাম তো করা যেত। এ তো করে নিছি বটবটি ভাজি। এই বটবটি ভাজি খেতে ভালোই লাগে। মা ছেলে যেহেতু অল্প মানুষ, অল্প, অল্প সবকিছু তৈরি করি। তো এখানে অল্প করে একটু ভাজি করে নিছি। আ ছেলে খায় কি না খায়, ছেলে তো খায় কি তোমরা তো জানোই। ওই যে লাউ দিয়ে রান্না করব চিকেন, সেটা আবার সে খাবে। কিন্তু এই যে ভাজি এসব সে পাতে নিবে না, খাবে না। তার হচ্ছে সবজি খেতে ভাল লাগে না। কিন্তু আবার চিকেন দিয়ে, গরুর গোশত বা কোনো কিছু দিয়ে রান্না করে দাও, লাউ দিয়ে, তাহলে খাবে। এজন্য আমি এভাবে রান্না করে দিই। আর হচ্ছে তোমার ওই যে কি বলে? মাছ দিয়ে যদি আমি লাউ রান্না করি, সেই মাছের তরকারির কাছেও যাবে না। তো কি আর করার? বাচ্চাকে ফেলে রেখে তো আর আমি খেতে পারি না একা, একা। খেতে ইচ্ছে করলেও খাই না। কারণ দেখা যাচ্ছে ২ পদ রান্না নাকি ৪ পদ রান্না করব। এজন্য আর রান্না করি না। ছেলে যা খায় তাই রান্না করি, একেবারে সেটাই খাওয়া হয়ে যায়। এত সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে ভাজা, ভাজা করে নিলাম পেঁয়াজটাকে। আর ভাইয়ারা, আপুরা, তোমরা যারা ভিডিওটা এ পর্যন্ত দেখে এসেছো তারা ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে, যাতে ভিডিওটা ছাড়ার সাথে, সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো। তো আম আমার পাশে থাকবে, আমার পরিবারের পাশে থাকবে আশা করি। ভিডিও কেমন হয় আমি জানি না। হয়তোবা অনেকের মতো এত সুন্দর হয় না। তারপর ভাগ্যে যা আছে, কি হবে জানি না। শেষ পর্যন্ত লড়াই করে যাব। বেঁচে যদি থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। যেহেতু এত দূর পৌঁছাইছি আলহামদুলিল্লাহ, ১,০০০ পরিবার আমার হয়ে গেছে। আম ১,০০০ কয়টা? ৫০ টা না? আলহামদুলিল্লাহ। তো আমার পরিবার যেহেতু হইছে তো শুকর আলহামদুলিল্লাহ আরকি। হবে ইনশাআল্লাহ, আমি আশা করি। তো আমি নিশ্চয়ই ভালোবাসা আদায় করতে পারবো তোমাদের কাছ থেকে, ভালোবাসা নিবো আমি। আমি জানি না। আ কিন্তু আমি আশা করি আরকি। নিজের উপরেই আশাটা আছে। আর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সবকিছু দিয়ে দিলাম। দিয়ে তারপর পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিবো এখন।
আর না কষালে তো সেটা আর খাওয়া যাবে না বলো? আগে হচ্ছে কষানো। কষানো না কষালে ভালো করে তো এই কাঁচা, কাঁচা এগুলো দিয়ে তো ভালো হবে না। আর আমার সবকিছুই আছে বাসায় যেন আমি হলুদ, মরিচ এগুলো ব্লেন্ডার করতে পারি। আসলে আমি করি না কারণ হচ্ছে আমার করা উচিত কিন্তু আমি করি না ওই যে আদিলের জন্য। আর আমি কি করে পারবো বলো একা হাতে এগুলো রোদ দেবো বাজার থেকে এনে। তার থেকে আমি ওই যে গুঁড়োটা কিনে এনে খাই তাই ভালো। আমি তো এই যে আদিলকে নিয়ে পারবো না ওগুলো ধুয়ে রোদ দিয়ে তারপর বাসায় এনে আবার এগুলা মানে ব্লেন্ডার করা বহুত ঝামেলার কাজ। এত কিছু তো আমি করতে পারবো না। কি করবো বলো? কিছুই করার নেই। এত সুন্দর করে নাড়াচাড়া করে নিবা। আসলে কথাটা কি বলবো যে এই যে একটা তরকারি আ লাউ দিয়ে হচ্ছে চিকেন দিয়ে। মানে এই তরকারিটা কিন্তু আমার কাছেও খুবই ভালো লাগে। আমিও এটা খেতে খুবই ভালোবাসি। আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো নাড়াচাড়া করে এখন হচ্ছে সুন্দর করে কষিয়ে নিব। ভাইয়ারা, আপুরা যারা আমার ভিডিওটা দেখো, তোমাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ এবং কি মন থেকে ভালোবাসা এবং কি দোয়া। আ তোমরা আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখো। সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। জানি না সম্পূর্ণ কে দেখো, কে না দেখো। কিন্তু আ আমি জানি বেশি একটা ভিডিও আমি কি বলবো? আগে তো বুঝতে পারিনি যে ভিডিও ছাড়লে ভিডিও কেউ দেখে না। আর আগে বুঝতাম যে হয়তোবা ভিডিও করব, ভিডিও ছেড়ে দেব। সবাই দেখবে। কারণ হচ্ছে দেখা গেছে এখন ইউটিউবার না ঘরে, 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 ঘরে। মানে আমার মনে হয় পায়ে, পায়ে আরকি। আমি তো আগে বুঝতে পারিনি। তা না হলে এখানে আমি আসতামই না। তো এসেছি যখন, কষ্ট যখন করেছি, রাত যখন জেগেছি, কষ্ট যখন করে সাবস্ক্রাইব পূরণ করেছি, তো আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ যদি আমাকে ভালো রাখে, সুস্থ রাখে এবং কি আল্লাহর যদি ইচ্ছা থাকে, তাহলে নিশ্চয়ই আমি শেষ পর্যন্ত দেখে ছাড়বো যে কি আছে এর ভেতরে। আমি জানি না কি আছে, মানে কি আশায় দৌড়াচ্ছি YouTube এ। আমি এত কষ্ট করছি বাচ্চা নিয়ে। কি কারণে আমি নিজেও জানি না আসলে। মানে কি আছে এর ভেতরে দেখার ইচ্ছা আছে। দেখি কি আছে। তো শেষ পর্যন্ত থাকবো আশা করি যে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে। সুস্থতা হচ্ছে আগে। আমি যদি সুস্থ না থাকি, আমি কিছুই করতে পারবো না। সবচাইতে বড় কথা এটা। কারণ হচ্ছে আমি যদি অসুস্থ থাকি তো আমার সংসারটা শুধু আমার উপরে যেমন নাকি বাড়িতে নির্ভর করে। যেমন আমি আমার সন্তানদেরকে যদি না দেখতে পারি, আমি যদি ভিডিও না করতে পারি, আমি যদি নিজের যত্ন না করতে পারি, আমি যদি ভয়েস না দিতে পারি তাহলে কি করে হবে বলো? আমি যদি এডিটিং করতে না পারি মানে আমাকে আগে সর্বপ্রথম আল্লাহ পাক যদি সুস্থ রাখে তো আমি পারবো। আর সুস্থ যদি না রাখে তাহলে কিছুতেও সম্ভব না। এটা হচ্ছে একদমই অসম্ভব একটা কাজ হয়ে যাবে। আর কিছুই না। কি আর করার বলো? কিছুই করার নেই। এই তো আল্লাহর রহমতে এখন হচ্ছে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে দেখো। কত সুন্দর হয়েছে না তরকারির লুকটা। এটা খেতে যে এত পরিমাণে মজা, মানে সেই স্বাদ যাকে বলে আমার কাছে খুবই ভালো লাগে। আর ভর্তা আছে বাসায়, ভর্তা দিয়ে ভাত। ভালো থাকবে বন্ধুরা। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।